এদিকে ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে সেখানকার প্রস্তুতি জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, সম্মেলন কখন শুরু হবে? ইশিকা, বেলা 10টায় নির্ধারিত সময় থাকলেও এখনো কিন্তু শুরু হয়নি এবং আশা করা যাচ্ছে 11টা নাগাদ আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন, যেটি ঠাকুরগাঁ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ প্রায় 8 বছর পর। এর আগে 2017 সালে এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই ঠাকুরগাঁয়ে এবং এবারের এই দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি এবং তারা যেটি বলছেন যে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নিয়ে আসার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সারা দেশের যে কাউন্সিল হচ্ছে সেই কাউন্সিলগুলোর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এমন প্রত্যাশা কিন্তু তারা করছেন। আমরা এখানে দু একজন কাউন্সিলরের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আপনারা সামনের নেতৃত্ব কেমন দেখতে চাচ্ছেন এবং সামনের নির্বাচনে এই নেতৃত্বের প্রতিযোগিতা কোনো বাধা হয়ে দাঁড়াবে কিনা। আমরা চাই একটু সুন্দর নেতৃত্ব প্রতিষ্ঠা হোক এবং আগামী নির্বাচনে যাতে কোনো প্রকার নেতিবাচক প্রভাব না পড়ে। আমরা দলীয় নেতারা সব ঐক্যবদ্ধ, কাউন্সিলররা ঐক্যবদ্ধ। আশা রাখি আগামী নির্বাচনে এই কাউন্সিলকে কেন্দ্র করে কোনো প্রকার নেতিবাচক প্রভাব পড়বে না, পড়লে সাংগঠনিক হবে, দৃষ্টান্ত স্বরূপ হবে এবং সারা দেশে একটা এক্সাম্পল স্বরূপ হবে। যেহেতু মাননীয় মহাসচিব মির্জা আলম সাহেব, আমরাও চাই এখানে সুন্দর কাউন্সিল হোক, তাই আমরা সেই লক্ষ্যে আজকের কাউন্সিলে সবার সহযোগিতা কামনা করছি। পরিশেষে এই কাউন্সিল সফলতা এবং আনন্দ বয়ে আনুক ঠাকুরগাঁওবাসীর জন্য, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন ইশিকা, যে আজকে প্রায় 8 শতাধিক কাউন্সিলর আজকের সামনের 2 বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবে এবং আজকের প্রথম অধিবেশনে সেই কাউন্সিল অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় অধিবেশনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ইশিকা।